হ্যালো এভরিওয়ান, তো আজকে কিন্তু ফার্স্ট টাইম তোমাদের সাথে একটা গেট উইথ মি ভিডিও শেয়ার করব। তার জন্য কিন্তু একদম ফার্স্টে চুলগুলোকে ভালো করে উঠিয়ে বেঁধে নিই, নাহলে মুখে চোখে জল চলে আসলে মেকআপটা ভালো করে করা যায় না। তো ফার্স্টে কিন্তু আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম, আর এই ময়শ্চারাইজারটা কিন্তু আমি সবসময় ইউজ করে থাকি, খুব ভালো এই ময়শ্চারাইজারটা। তারপরে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব, আর আমি ইউজ করছি ফিটমির ফাউন্ডেশনটা। তো খুব ভালো কিন্তু এই ফাউন্ডেশনটা খুব চট করে মানে ব্লেন্ড হয়ে যায়। ফাউন্ডেশনটা তো নিতে চেয়েছিলাম অল্প, দেখো তো বেশি করে পড়ে গেল। যাই হোক, আর কি করবো, এখন ডট ডট করে পুরো মুখে আগে অ্যাপ্লাই করে নিলাম, তারপর এই বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মেকআপের কিন্তু আমার এই জিনিসটা দারুণ লাগে, ব্লেন্ড করতে না আমার মজা লাগে। আর তোমাদেরকে বললাম না, এই ফাউন্ডেশনটা খুব সুন্দর ব্লেন্ড হয়। এই দেখো একবারই কিন্তু পুরোটা মানে সেট হয়ে যাচ্ছে। মুখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই হয়ে গেলে একটু গলায় একটু কানে লাগিয়ে নিলাম, নাহলে এটা আবার ডিসকালার হয়ে থাকবে। তো দেখো ফাউন্ডেশনটা লাগানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। এখন আর একটু লুজ পাউডার ইউজ করব। আর জানো তো, আমার ব্রাশের থেকে বিউটি ব্লেন্ডার দিয়ে পাউডারটা ইউজ করতে বেশি ভালো। আমার মনে হয় যে বিউটি ব্লেন্ডার দিয়ে পাউডারটা ভালো সেট হয়। আর আজকে আমি কনসিলারটা ইউজ করলাম না, আমি বেশিরভাগ টাইমে কনসিলারটা কিন্তু মানে অ্যাভয়েডই করি। তো যাই হোক, এখন আই মেকআপটা করে নেব। আর আই মেকআপটা আমি একদম হালকার উপরে করছি। কি বলো তো, খুব একটা হাই মেকআপ করতে আমার ভালো লাগে না। এখন আইলাইনারটা পরে নেবো। তো আইলাইনারটা আমি কিন্তু ক্যামেরা দেখে পড়তে পারবো না, তার জন্য কিন্তু সাইডে আয়নার মধ্যে গিয়ে পরে আসলাম। তো এখন কাজলটা ইউজ করে নিলাম। আর এই কাজলটা কিন্তু না ওয়াটারপ্রুফ, খুব ভালো, মানে স্ম্যাচ হয় না। দেন লিপ লাইনারটা পরে নেবো। লিপ লাইনার ছাড়া কিন্তু লিপস্টিকের সৌন্দর্য আসে না, কি বলো? আর আমি কিন্তু নর্মালি কোনো সময় লিপস্টিক পরলে কিন্তু আমি লিপ লাইনার দিয়েই পরি, লিপ লাইনার ছাড়া আমার লিপস্টিক পরতে একদমই ভালো লাগে না। তারপরে হলো লিপস্টিকটা পরে নেবো। এটা হলো আমার সাজের সবচেয়ে ফেভারিট পার্ট। আর আমি ইউজ করছি কিন্তু রেড লিপস্টিক, মাই ফেভারিট। তুমি যতই মেকআপ করো না কেন, লিপস্টিকটা না দিলে কিন্তু দেখো মেকআপটা মনে হয় অসম্পূর্ণ থাকে, তাই না? দেখো লিপস্টিকটা দেওয়ার পরে লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেলো। তারপরে আমি একটা ছোট্ট টিপ পরে নিলাম। এবার হলো মেন ড্রেসটা পরার পালা। তো আমি এই শাড়িটা পরছি, এই শাড়িটা ব্লাউজটা। তো চলো পরে আসি। আর এই দেখো শাড়িটা পরা কিন্তু আমার একদম কমপ্লিট। এবার সিঁদুরটা পরে নেবো, কারণ চুলটা ছেড়ে তো সিঁদুর পরতে হয় না, এর জন্য আগে সিঁদুরটা পরে নিই, তারপরে চুলটা বেঁধে নেবো। আর আজকে কি হেয়ারস্টাইল করবো ভাবতে ভাবতে চুলটা ওপেনে রেখে দিলাম। অ্যাকচুয়ালি কিন্তু আমার ওপেন হেয়ারস্টাইলটাই পছন্দ, খুব কমই খোপাটা আমি করে থাকি। তো আজকে ভাবলাম খুঁজে ছেড়েই দিই চুলটা, তার মধ্যে লেট হয়ে গেছে, বেশি সময় নেই এখন হাতে। ওদিকে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় কি, আমাকে না ওপেন হেয়ারস্টাইলে বেশি ভালো লাগে। আচ্ছা তোমরাই বলো তো, আমাকে কোনটাতে ভালো লাগে, চুল বাঁধলে ভালো লাগে না খোলা রাখলে ভালো লাগে? তো বাই দ্য ওয়ে দেখো আমি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেলাম। এবার হলো ইয়ারিংটা পরে নেবো। তো এই ইয়ারিংটা পরছি। আর না, এই ইয়ারিংটা নিয়ে আমার মাথাটা না খারাপ হয়ে গেছিলো, কোনটা পরবো আমি ডিসাইডই করতে পারছিলাম না। ভাবছি আরও কয়েকটা আমার ব্ল্যাক ইয়ারিং কিনে নিতে হবে, কারণ ব্ল্যাক সেটটা এখন বেশি পরে থাকে। আর কথায় আছে না, মেয়েদের যত আছে তত লাগে। এমনি দেখো আলমারি ভর্তি শাড়ি, কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার নাম হলে কোনটা পরবো ডিসাইডই করতে পারি না। এই দশা হলো আমার। বাই দ্য ওয়ে বক বক করতে করতে কিন্তু আমি ফুল রেডি হয়ে গেলাম। আর আমার এই লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।